ফ্রি ফায়ার এবং পাবজির মধ্যে টোটাল কত ধরনের স্নাইপার গান রয়েছে। ফ্রি ফায়ারে যেমন ইন গেম কোনো কিছু পারচেজ করতে হলে অবশ্যই ডায়মন্ডের প্রয়োজন পড়ে, তেমনি পাবজির মধ্যেও কোনো কিছু পারচেজ করতে হলে অবশ্যই ইউসির প্রয়োজন পড়ে। তো তোমরা কি জানো ফ্রি ফায়ারের ডায়মন্ডের দাম বেশি নাকি পাবজির ইউসির দাম বেশি? ফ্রি ফায়ারের মধ্যে তো বিভিন্ন ধরনের ক্যারেক্টার রয়েছে এবং এক একটা ক্যারেক্টারের এক একটা অ্যাবিলিটি রয়েছে, বিভিন্ন ধরনের গান স্কিনের বিভিন্ন অ্যাট্রিবিউট রয়েছে। পাবজির মধ্যেও কি আদৌ ফ্রি ফায়ারের মতো সবকিছুতে অ্যাবিলিটি রয়েছে? আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে পাবজি এবং ফ্রি ফায়ার নিয়ে এমন 10টি তথ্য শেয়ার করব যেগুলা 95% ফ্রি ফায়ার এবং পাবজি প্লেয়ারদের কাছে অজানা। তো ফ্রি ফায়ার এবং পাবজি প্লেয়ারদের কাছে ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আই হোপ তোমরা অবশ্যই ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখবা। সো লেটস স্টার্ট। নাম্বার 10 স্নাইপার গান। আমরা যারা ফ্রি ফায়ার খেলি আমরা তো সকলেই জানি ফ্রি ফায়ারের মধ্যে টোটাল AWM, M8-2B, Kar98, M24, VSK94 এন্ড ট্রিটমেন্ট স্নাইপার সহ 6টা স্নাইপার গান রয়েছে। এন্ড আমরা যদি এখন পাবজির কথা বলি তাহলে আপনাদের কি জানা আছে পাবজির মধ্যে টোটাল কত ধরনের স্নাইপার গান রয়েছে এবং সেগুলা কি কি? হ্যাঁ, পাবজির মধ্যে টোটাল Kar98, M24, AWM, AMR, Win94, Mosin Nagant, DSR মিলিয়ে টোটাল 7 ধরনের স্নাইপার গান রয়েছে। মানে ফ্রি ফায়ারের থেকে পাবজিতে একটা মাত্র স্নাইপার গান বেশি। AWM, Kar98, M24 এগুলো কিন্তু ফ্রি ফায়ার এবং পাবজির মধ্যে সিমিলারই, মানে এই সেম গানগুলো দুইটা গেমের মধ্যেই রয়েছে। এই দুইটা গেম যেহেতু ব্যাটল রয়্যাল গেম তাহলে এই দুইটা গেমের মধ্যে কিছু জিনিস একটু মিলা যাবে, এটা তো স্বাভাবিক। যাই হোক, তোমরা যারা ভিডিওটি দেখতেছো তোমরা কি পাবজি লাভার নাকি ফ্রি ফায়ার লাভার অবশ্যই কমেন্ট করে জানাবা। কিন্তু আজকে আমি দেখবো যে এই ভিডিওর মধ্যে পাবজি লাভাররা বেশি কমেন্ট করে নাকি ফ্রি ফায়ার লাভাররা বেশি কমেন্ট করে। নাম্বার 9 কারেন্ট লবি এন্ড থিম সং। গাইস, বর্তমান সময়ে আমাদের ফ্রি ফায়ার গেমের লবি কেমন এন্ড থিম সং কেমন তা তো আপনারা সকলেই জানেন। Oh man, I should have finished those deep fried chicken wings from last night. এইটা হলো বর্তমান সময়ে ফ্রি ফায়ারের লবি। আর লবির ব্যাকগ্রাউন্ডে আপনারা যে সংটা বা সাউন্ডটা শুনতে পেরেছেন এইটা হলো বর্তমান সময়ে ফ্রি ফায়ারের থিম সং। আর এইটা হলো বর্তমান সময়ে আমাদের ফ্রি ফায়ারের ওয়েটিং লবি। ম্যাচে নেওয়ার ঠিক আগে 30 সেকেন্ড এই জায়গায় আমাদেরকে ওয়েট করানো হয়। আর এইবার যদি আমরা এই সেম জিনিসগুলো পাবজির মধ্যে দেখি তাহলে এইটা হলো বর্তমান সময়ে পাবজির কারেন্ট লবি। আর লবির ব্যাকগ্রাউন্ডে আপনারা যে থিম সং বা সাউন্ডটি শুনেছেন সেইটা হলো বর্তমান সময়ে পাবজির থিম সং। এটা হলো বর্তমান সময়ে পাবজির ওয়েটিং লবি, যে জায়গায় প্লেয়ারদেরকে ম্যাচ স্টার্ট করার আগে ওয়েট করানো হয়। নাম্বার 8 বাস এন্ড সাইকেল। গাইস, আমরা যদি এখন ফ্রি ফায়ারের কথা বলি তাহলে কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে কোন রকম বাস এবং সাইকেল দেখা যায় না, কিন্তু পাবজির কথা বললে পাবজির মধ্যে কিন্তু বাস এবং সাইকেল দুটোই রয়েছে। হ্যাঁ, আপনারা এখন স্ক্রিনের উপর যে এক্সপেন্সিভ বাসটি দেখতে পাচ্ছেন এটা হলো মূলত পাবজির বাস, যেটা ম্যাচের মধ্যে পাবজি প্লেয়াররা ড্রাইভ করে থাকে। বাট হ্যাঁ, সেম এই ধরনের বাস কিন্তু আমাদের ফ্রি ফায়ারের মধ্যে বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা যায়, কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে কোনোভাবে এইগুলো ড্রাইভ করা যায় না। আর সাইকেলের কথা বলতে গেলে সাইকেল কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে একদমই দেখা যায় না, বাট পাবজির মধ্যে কিন্তু সাইকেল অ্যাভেলেবেল, আপনারা কিন্তু স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। হ্যাঁ, এটা কিন্তু পাবজি গেমের সাইকেল। আর পাবজি প্লেয়াররা ম্যাচের মধ্যে সেম এইভাবেই সাইকেল ড্রাইভ করে থাকে, যেটা দেখতে আমার কাছে তো জোস লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কিন্তু গাইস, এইখানে কিন্তু কোনো গেমকে ছোট করা হচ্ছে না, জাস্ট পাবজি এবং ফ্রি ফায়ার যেহেতু দুইটা ডিফারেন্ট গেম তাই এই দুইটা ডিফারেন্ট গেমের বিভিন্ন ডিফারেন্ট জিনিসকে দেখানো হচ্ছে। আই হোপ আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন। নাম্বার 7 ওয়াটার কার। গাইস, এখন আমরা যদি এই পাবজি এবং ফ্রি ফায়ার উভয় গেমের ওয়াটার কারের কথা বলি, ফ্রি ফায়ারের মধ্যে একমাত্র এই এমফিবিয়ান কারটি রয়েছে যেটা পানিতে এবং মাটিতে উভয় জায়গায় চলতে পারে। আর হ্যাঁ, ফ্রি ফায়ারের এই এমফিবিয়ান কারের মধ্যে সর্বোচ্চ 2 জন ফ্রি ফায়ার প্লেয়ার চড়তে পারে। বাট আমরা যদি এখন পাবজির কথা বলি তো পাবজির মধ্যে পানিতে চলার জন্য অনেক ধরনের ওয়াটার কার বা বোর্ড রয়েছে। এখানে সর্বপ্রথম রয়েছে এই ইনফ্লেটেবল বোর্ড, যেটার সাহায্যে পাবজি প্লেয়াররা একজন হোক বা ফুল স্কোয়াড পানির মধ্য থেকে খুব দ্রুতই এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে। আর পাবজির এই ইনফ্লেটেবল বোর্ড কিভাবে চলাচল করে বা চলার সময় কেমন দেখায় সেটা তো আপনারা স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। এরপর রয়েছে নরমাল বোর্ড। এই বোর্ড নিয়ে মূলত পাবজি প্লেয়াররা ম্যাচের মধ্যে একা বা তাদের ফুল স্কোয়াড নিয়ে নিজেদের ইচ্ছা মতোই চলাফেরা করতে পারে। আর এই বোর্ডের মধ্যে বসে ফায়ার দিয়েও দূরের এনিমি মারা যায়। এইটা মূলত আমরা রিয়েল লাইফে নদীর মধ্যে যে স্পিড বোর্ড চলতে দেখতে পাই ঠিক সেইটার মতো চলাচল করে। এরপর রয়েছে এয়ারবোর্ড। এই এয়ারবোর্ড গুলো মূলত পাবজির মধ্যে পানিতেও চলতে দেখা যায় এবং মাটিতেও চলতে দেখা যায়। এগুলা পাবজি প্লেয়াররা তাদের নিজেদের ইচ্ছা মতো যে জায়গায় খুশি সেই জায়গায় চালাইতে পারে। এরপর রয়েছে BRDM2। এইটা হলো পাবজির মধ্যে সবথেকে শক্তিশালী এবং সবথেকে ভয়ঙ্কর একটা ভেহিকল, যেটা দেখতে একদম মিলিটারি ট্যাঙ্কের মতো। এটা পানির মধ্যে এবং মাটিতে উভয় জায়গায় চলতে পারে। এটা যখন পাবজি প্লেয়াররা ড্রাইভ করে তখন এইটার গায়ে এনিমি যতই গুলি মারুক না কেন এইটা ভাই সহজে ফাটে না। আই মিন আমাদের ফ্রি ফায়ারের
মতো যেমন মনস্টার ট্রাক রয়েছে, যতই গুলি মারেন না কেন ভাই সহজে কিন্তু ফাটে না। ফ্রি ফায়ারের মতো যে অন্যান্য ভিকালস গুলো রয়েছে ওইগুলো কিন্তু মনস্টার ট্রাকের তুলনায় আগে ফেটে যায়। এরপর রয়েছে অ্যাকোয়ারেল, এটা মূলত ডুয়োতে পানির মধ্যে চালানো যায়, মানে দুইজনের বেশি উঠতে পারবে না। আর এই অ্যাকোয়ারেলে কিন্তু অনেক পরিমাণ স্পিড হয়ে থাকে। তোমরা যারা পাবজি প্লেয়াররা এই ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাও। ফ্রি ফায়ারের মতো শুধুমাত্র ওই একটাই এমপিভিএন কার রয়েছে যেটা পানির মধ্যে এবং মাটিতে উভয় জায়গায় চলতে পারে, বাট পাবজির মধ্যে কিন্তু এই 5-5টা কার রয়েছে যেগুলোর মধ্যে কিছু কিছু মাটি পানি উভয় জায়গায় চলতে পারে, আবার কিছু কিছু শুধুমাত্র পানিতে চলে। যাই হোক, ওয়াটার কারের ক্ষেত্রে আপনার কাছে পাবজির কোন ওয়াটার কারটা ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। কিন্তু নাম্বার 6 গ্লাইডার। আমাদের ফ্রি ফায়ারের মধ্যে যেমন আকাশে ওড়ার জন্য রয়েছে গ্লাইডার, মানে এখন নাই, এক সময় তো ছিল। বর্তমান সময়ে ফ্রি ফায়ারের দু একটা ক্রাফল্যান্ড মোডের মধ্যে এই গ্লাইডার দেখা যায়। যাই হোক, ফ্রি ফায়ারের মধ্যে যেমন আকাশে ওড়ার জন্য গ্লাইডার ব্যবহার করা হয়, আপনারা কি জানেন পাবজির মধ্যে আকাশে ওড়ার জন্য কি ব্যবহার করা হয়, বা পাবজির মধ্যে যেটা দিয়ে আকাশে ওড়া হয় সেটার নাম কি? হ্যাঁ, পাবজির মধ্যে যেটা দিয়ে আকাশে ওড়া হয় বা আকাশে ওড়ার জন্য যেটা ব্যবহার করা হয় সেইটা হলো মোটর গ্লাইডার। এটা মূলত পেট্রোলের সাহায্যে চলে। যত সময় এটার মধ্যে পেট্রোল ভরা থাকবে তত সময় মূলত এটা আকাশের মধ্যে উড়বে। যখনই পেট্রোল শেষ হয়ে যাবে তখনই এটা ওড়া বন্ধ হয়ে যাবে। যাই হোক, পাবজির মধ্যে থাকা এই মোটর গ্লাইডার কিন্তু আমার কাছে জোস লেগেছে। তো এখানে দুইটা গেমের গ্লাইডার মূলত ঠিক এরকম রয়েছে। নাম্বার 5 বিগেস্ট এন্ড সিমিলার কোলাবোরেশন। আপনারা কি জানেন ফ্রি ফায়ারের সব থেকে বড় কোলাবোরেশন কোনটি, বা পাবজির সব থেকে বড় কোলাবোরেশন কোনটি, বা এমন কোন কোন জিনিস রয়েছে যেগুলোর সাথে ফ্রি ফায়ার এবং পাবজি উভয় দুইটা গেমই কোলাবোরেশন করেছে? আমরা যদি এখন সর্বপ্রথম ফ্রি ফায়ারের বিগেস্ট কোলাবোরেশনের কথা বলি তাহলে বলবো গ্রেনা ফ্রি ফায়ার CR7 মানে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যে কোলাবোরেশন করেছিল ওইটা হলো ফ্রি ফায়ারের সব থেকে বিগেস্ট কোলাবোরেশন, কেননা ওই কোলাবোরেশনে ফ্রি ফায়ারের হিউজ পরিমাণ বেনিফিট হয়েছিল। যাই হোক, এখন আমরা যদি পাবজি সব থেকে বিগেস্ট কোলাবোরেশনের কথা বলি তাহলে বলবো পাবজি বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে যে কোলাবোরেশন করেছিল ওইটা হলো পাবজি সব থেকে বড় কোলাবোরেশন। এবার আমরা যদি আসি সিমিলার কোলাবোরেশনের দিকে তাহলে এখানে সর্বপ্রথম আসবে অ্যাসেসিয়ান ক্রেড, যেটা ফ্রি ফায়ারের সঙ্গেও কোলাবোরেশন করেছে এবং সাথে সাথে পাবজির সঙ্গেও কোলাবোরেশন করেছে। এরপর রয়েছে স্ট্রিট ফাইটার নামের একটা ভিডিও গেম যেটা ফ্রি ফায়ারের সঙ্গেও কোলাবোরেশন করেছে এবং সাথে সাথে পাবজির সঙ্গেও কোলাবোরেশন করেছে। এটা হলো একটা অটোমোবাইল কার কোম্পানি যেটা ফ্রি ফায়ারের সঙ্গেও কোলাবোরেশন করেছে এবং সাথে সাথে পাবজির সঙ্গেও কোলাবোরেশন করেছে। তো এই তিনটা সিমিলার জিনিস যেটা ফ্রি ফায়ারের সঙ্গেও কোলাবোরেশন করেছে এবং পাবজির সঙ্গেও কোলাবোরেশন করেছে। নাম্বার 4 র্যাঙ্ক টায়ার। এবার আমরা কথা বলবো ফ্রি ফায়ার এবং পাবজির আলাদা আলাদা র্যাঙ্ক টায়ার নিয়ে। আমরা যদি এখানে সর্বপ্রথম ফ্রি ফায়ারের র্যাঙ্ক টায়ারের কথা বলি তাহলে বলবো এখানে সর্বপ্রথম রয়েছে ব্রোঞ্জ, পরে রয়েছে সিলভার, তারপরে রয়েছে গোল্ড এন্ড তারপরে রয়েছে প্লাটিনাম, এরপর রয়েছে ডায়মন্ড, তারপরে রয়েছে হিরোইক, এরপর রয়েছে ইলাইট হিরোইক, এরপরে মাস্টার, এরপরে ইলাইট মাস্টার, তারপরে রয়েছে গ্র্যান্ড মাস্টার, যেটা ফ্রি ফায়ারের সবথেকে টপ র্যাঙ্ক। এখন আমরা যদি পাবজির র্যাঙ্ক টায়ারের কথা বলি তাহলে এখানে সর্বপ্রথম আসবে ব্রোঞ্জ, তারপরে সিলভার, তারপরে গোল্ড এন্ড তারপরে প্লাটিনাম, এন্ড এরপর আসবে ডায়মন্ড, তারপরে ক্রোন, তারপরে এস, এরপরে একদম এট লাস্টে রয়েছে কনকারার। এটাই মূলত বর্তমান সময়ে পাবজির র্যাঙ্ক টায়ার। আর হ্যাঁ, নেক্সটে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, আমি যেহেতু ফ্রি ফায়ার প্লেয়ার পাবজি নিয়ে ভিডিও বানাইতেছি তাই পাবজি সম্পর্কে ভালো করে পাবজি প্লেয়ারদের মতো অত কিছু জানি না। যাই হোক, পাবজি সম্পর্কে যেটুকু রিসার্চ করছি সেইটুকু নিয়ে ভিডিও বানাইতেছি। যদি আমার ভিডিওর মধ্যে আমার দেওয়া কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে আমি খুবই দুঃখিত, আর আপনারাও এই বিষয়টা একটু মানিয়ে নিয়েন। নাম্বার 3 ডায়মন্ড এন্ড ইউসি। আমরা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আমরা তো সকলেই জানি যে ফ্রি ফায়ারের মধ্যে থেকে যে কোনো ধরনের প্রিমিয়াম আইটেম পারচেজ করার জন্য অবশ্যই ডায়মন্ডের প্রয়োজন পড়ে। তেমনি পাবজির মধ্যে থেকে এরকম প্রিমিয়াম আইটেম পারচেজ করার জন্য অবশ্যই ইউসির প্রয়োজন হয়। মানে পাবজিতে যেটাকে ইউসি বলে ফ্রি ফায়ারের মধ্যে সেটা ডায়মন্ড, বা ফ্রি ফায়ারের মধ্যে যেটা ডায়মন্ড পাবজির মধ্যে সেটা ইউসি। এখন আমি আপনাদেরকে দেখাবো ফ্রি ফায়ার এবং পাবজির মধ্যে ডায়মন্ড এবং ইউসির প্রাইস কেমন। আমরা যদি এখন সর্বপ্রথম ফ্রি ফায়ারের ডায়মন্ডের কথা বলি তাহলে দেখা যাবে সর্বনিম্ন 80 টাকায় 100 ডায়মন্ড পাওয়া যায় এন্ড সর্বোচ্চ 4000 টাকায় 5600 ডায়মন্ড পাওয়া যায়। এটা কিন্তু আমি ফ্রি ফায়ার গেমের মধ্যে থেকে পারচেজ করতে গেলে পাওয়া যায় সেটাই বলতেছি। আপনি বিভিন্ন গেম সাইট থেকে টপ আপ করতে গেলে আরো কম টাকায় আরো অনেক বেশি ডায়মন্ড পেয়ে যাবেন। যাই হোক, এখন আমরা যদি পাবজির ইউসির কথা বলি তাহলে এখানে পাবজির মতো দেখা যাচ্ছে একদম সর্বনিম্ন 75 টাকায় 60 ইউসি পাওয়া যাচ্ছে এন্ড একদম সর্বোচ্চ 7500 টাকায় 6000 ইউসি পাওয়া যাচ্ছে এন্ড সাথে আরো 2100 বোনাস। যাই হোক, ফ্রি ফায়ারের ডায়মন্ড বলেন বা পাবজির ইউসি দুইটারই কিন্তু হিউজ পরিমাণ দাম। আপনি যদি ফ্রি ফায়ার খেলেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি পাবজি খেলেন তাহলে অবশ্যই কমেন্ট করে লিখবেন আই লাভ পাবজি। নাম্বার 2 ক্যারেক্টার অ্যাবিলিটি এন্ড গান অ্যাট্রিবিউট। আমরা যদি এখন ফ্রি ফায়ারের কথা বলি তাহলে ফ্রি ফায়ারের দুইটা ক্যারেক্টার বাদে আর সকল ক্যারেক্টারের মধ্যে অ্যাবিলিটি রয়েছে। আর গেম খেলার সময় ফ্রি ফায়ারের প্রতিটা ক্যারেক্টারের মধ্যে একটা অ্যাক্টিভ স্কিল সহ 3টা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার ইউজ করা যায়। আর গান অ্যাট্রিবিউটের কথা বলতে গেলে ফ্রি ফায়ার মূলত গানের অ্যাট্রিবিউটের উপরই চলে। মানে যার কাছে যত হাই অ্যাট্রিবিউট ওয়ালা গান স্কিন তার গেম প্লে তত ভালো। মানে এখানে স্কিলের কোনো খেলাই নেই ভাই, সব টাকার খেলা। হ্যাঁ, আমি ফ্রি ফায়ার প্লেয়ার, তারপরেও বলতেছি ফ্রি ফায়ারের মধ্যে গেম খেলতে গেলে ভালো গান স্কিনের প্রয়োজন হবেই। আর ভালো
ভালো গান স্কিন বা ভালো অ্যাট্রিবিউট ওয়ালা গান স্কিন বের করতে গেলে টাকার প্রয়োজন পড়বেই। তার মানে কি ফ্রি ফায়ারের মধ্যে সব টাকারই খেলা। আর এখন যদি আমরা পাবজির কথা বলি তাহলে এখানে দেখা যাবে পাবজির ক্যারেক্টার বা গানের মধ্যে ফ্রি ফায়ারের মতো এরকম অ্যাট্রিবিউট নেই, আর যদি অ্যাট্রিবিউট থাকেও তাও ফ্রি ফায়ারের মতো এতটা ভয়ঙ্কর না। মানে পাবজির অ্যাট্রিবিউট ওয়ালা গান স্কিন বা নরমাল গান স্কিনের মতো তেমন কোনো ডিস্টেন্স নেই বা পার্থক্য নেই। আই হোপ বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। নাম্বার 1, ডাবল গান। আমরা তো ফ্রি ফায়ারের মধ্যে ডাবল ভিক্টর, M1917, ডাবল ইউএসপি এই ধরনের গান ইউজ করে থাকি। এখন আমরা যদি বলি পাবজির কথা তাহলে পাবজির মধ্যে আসলে ডাবল গান বলতে কি ধরনের গান রয়েছে? হ্যাঁ, আমরা ফ্রি ফায়ারের মধ্যে যেমন সিঙ্গেল মিনি ইউজি ইউজ করি, পাবজির মধ্যে সেম ধরনের ডাবল মিনি ইউজি রয়েছে, যেটা পাবজি প্লেয়াররা দুইটা একসাথে ইউজ করতে পারে। আর হ্যাঁ, এই ডাবল মিনি ইউজি কিন্তু পাবজির মধ্যে অনেক অনেক ডেঞ্জারাস একটা গান। যাই হোক গাইস, আনলিস্টেড গেমারের আজকের এই ভিডিওর মধ্যে থাকা ফ্রি ফায়ার এবং পাবজি নিয়ে টপ 10 ইন্টারেস্টিং ফ্যাক্টের মধ্যে থেকে আপনার কাছে পার্সোনালি কোন ফ্যাক্টটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু এখন ইন্ড স্ক্রিনের উপর পাবজির আরো একটা টপ 20 ফ্যাক্টের ভিডিও দেখতে পারতেছেন, চাইলে এটাতে ক্লিক করে এইটাও দেখে আসতে পারেন। আজকের এই ভিডিওটি ঠিক এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো আননোন ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও। আজ আসছি, খুব শীঘ্রই আসতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।